মাওলানা আব্দুল হক আসিফ সাহেব, হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল হক আসিফ সাহেব, আমি মুহতারামকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সাদর আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে ভাইজানেরা বসে এই যে মোবাইল হাতে ছেলেটা বসে এরকম চিল্লাফাল্লা করলে মুশকিল হয়ে যাবে। সাতক্ষীরার মানুষ তো আমরা সবাই ভদ্র ঘরের সন্তান যুবক প্রায় আছে কিনা বলো, বাণী করে করা যাবে না, একদমই বাহাবাই করা যাবে। আমি আরবি খুতবার মাঝখানে সবাইকে অনুরোধ করছি চুপ করে যাবেন মেহরবানি করে। আর বক্স যারা নিয়ে আছেন বক্স ডানে দেন, আমার ডানে একটা বামে একটা। আর বক্সের সাউন্ড সিস্টেম ঠিক করবেন মেহরবানি করে। বক্সের সাউন্ডটা কেমন অস্পষ্ট মনে হচ্ছে, বেস বাড়াও, বেসটা বাড়াও। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى وقال تعالى في كلامه المجيد كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها وقال تعالى في كلامه المجيد فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال تعالى في كلامه المجيد فمن ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية
وما أدراك ما هي نار حامية. وقال تعالى في كلامه المجيد يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين. وقال تعالى في كلامه المجيد وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون. وقال تعالى في كلامه المجيد قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم إلى يوم القيامة لا ريب فيه ولكن أكثر الناس لا يعلمون. وقال تعالى في كلامه المجيد فريق في الجنة وفريق في السعير. وقال تعالى في كلامه المجيد لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه فأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সাউন্ড সিস্টেমের ভাইয়া সাউন্ড ঠিক আছে? একটু কমাবেন, হালকা বেস, হালকা একটু কমাবেন, মোটা রাখেন। এই তো পারফেক্ট পারফেক্ট, ঠিক আছে, এভাবে রাখলে হবে প্রিয় ভাই, ঠিক আছে, শুকরিয়া। আমার সাতক্ষীরা শ্যামনগরের ওয়াফাপুরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন।
আজকের প্রোগ্রামে আমরা সকলে এখানে বসতে পেরে খুশি না বেজার? আমাদের আস্তে আওয়াজ হচ্ছে, সবাই খুশি না বেজার প্রিয় ভাইরা? আমরা সকলে একবার মন খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সাতক্ষীরার মানুষের সাউন্ড হইলে তো মানে কম হইলে তো মানা যায় না, কারণ সাতক্ষীরা তো একটা ইতিহাসের জায়গা যুবক ভাইরা, ঠিক কিনা? সাতক্ষীরাকে আমি দুটি কারণে বেশি ভালোবাসি। সাতক্ষীরাকে আমি দুটি কারণে সবচেয়ে বেশি ভালোবাসি। এক হচ্ছে আই ওয়াজ বর্ন ইন খুলনা, আমার জন্ম হয়েছে খুলনাতে। আচ্ছা, যেটাই হোক, সাতক্ষীরার মধ্যেই তো পড়ে নাকি? আচ্ছা, জায়গার নাম বলতে পারে, বাট আপনাদের যেটা জেলার নাম তো সাতক্ষীরা নাকি? আচ্ছা, আমার জন্ম হয়েছে খুলনা বিভাগের ভিতরে। তো যেহেতু খুলনার ভিতরেই সাতক্ষীরা পড়ে, তো যখন আমি সাতক্ষীরায় আসি এটা আমি ফিল করি, এটা আমি মনে প্রাণে এটা আমি ফিল করি যে আমি আসলে আমার জন্মস্থানে ফিরে এসেছি। এটা আমার খুব ফিল হয়। এটা হচ্ছে ভালোবাসা এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণটা হচ্ছে সাতক্ষীরার মানুষকে আমি খুব খেয়াল করে দেখেছি, এরা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে খুব পছন্দ করে। বেঈমানের রূপ সাতক্ষীরার মানুষদের মাঝে নাই যুবক। কিছু লোক থাকে না উপরে ফিটফাট ভেতরে সরবের মতো, সাথে আপনি পাবেন না, এখন লোক পাবেন না। সাতক্ষীরার মানুষ ভালো লাগলে আই লাভ ইউ, না লাগলে আই হেট ইউ, কথা শোনায়, কোনো ঝামেলা নেই। এই জন্য সাতক্ষীরাকে আমার এই দুটি কারণে সবচেয়ে বেশি ভালোবাসি। সাতক্ষীরার মানুষকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করুন, সকলেই পড়া আমিন। আচ্ছা, শ্যামনগর কি আপনাদের থানার নাম ভাইয়েরা? ও আচ্ছা, আমাদের বিভাগ তো খুলনা নাকি? আচ্ছা, কালীগঞ্জ থানা। তো শ্যামনগর উপজেলা? আচ্ছা, মাহফিল কালীগঞ্জ। তো শ্যামনগর ভাই আমরা পার হয়ে আসলাম। আচ্ছা, ঠিক আছে। আজকের এই প্রোগ্রাম যুবক ভাইয়েরা সবচেয়ে বেশি কষ্ট করেছে, অনেক পরিশ্রম করেছে। আল্লাহর কষ্ট পরিশ্রমকে তার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে মন খুলে পড়া আমিন। আজকে আপনাদের গরম কি খুব বেশি লাগতেছে প্রিয় ভাইয়েরা? লাগতেছে একটু একটু আমি জানি, বাট আমাদের বিশ্বাস হচ্ছে এরকম, কোরআনকে যদি আমরা ভালোবেসে থাকি মন থেকে, গরম আমাদেরকে 2 চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক কি না বলা? দেখা যাক আজকে আমরা কতটুকু বীর সৈনিকের মতো ওয়াজগুলো শুনতে পারি। আজকে এই প্রোগ্রাম নাটুয়ার বের যুব ও তরুণ কমিটির উদ্যোগে প্রোগ্রামটি আয়োজিত। নাটুয়ার বের পানি ফিল্টার সংলগ্ন ঈদগাহ ময়দান। আচ্ছা, মাশাআল্লাহ। আজকে এই প্রোগ্রামে সভাপতি আছেন জনাব আলহাজ এ কে ফজলুল হক, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখা ও প্রাক্তন সংসদ সদস্য। আল্লাহ ওনাকে কবুল করুন, সকলে মন খুলে পড়া আমিন। বাচ্চাদের আমিন জোরে হচ্ছে, আপনার সবাই একসাথে এক বাক্যে বড় সকলে পড়া আমিন। প্রধান অতিথি আছেন জনাব এস এম আতাউল হক দোলন, মাননীয় জাতীয় সংসদ সদস্য সাতক্ষীরা 4। আল্লাহ ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলেই মন খুলে পড়া আমিন। প্রধান আকর্ষণ হিসেবে বিশিষ্ট সঙ্গীত শিল্পী ছিলেন সুর সম্রাট শিল্পী মশিউর রহমান ঢাকা। অনেক সুন্দর কণ্ঠ, অসাধারণ সঙ্গীত পরিবেশন করেন। আমি শুনেছি ওনার সঙ্গীতগুলো, মাশাআল্লাহ। ইমানি সঙ্গীত, জিহাদি চেতনার সঙ্গীত গিয়ে থাকে, খুব ভালো লাগে। মাশাআল্লাহ, আমাকে কবুল করুন, সকলেই মন খুলে পড়া আমিন। আরো অনেকে আছেন এই বাবুরা, এত এখানে বলছেন আস্তে স্লোলি, ঠিক আছে? আজকে এই প্রোগ্রামে আরো অনেকেই কথা বলেছেন আমার আগে। সবার জন্য দোয়া করি, আল্লাহ সবার কণ্ঠকে ইসলামের কণ্ঠস্বর হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলেই মন খুলে পড়া আমিন। এখানে অনেকের নাম দেওয়া আছে, আসলে সবার নাম পড়া পসিবল নয়। আমাদের এখানে সম্মানিত অতিথি রয়েছে জনাব ইঞ্জিনিয়ার শেখ মেহেদি হাসান সুমন। উনি কি আসছেন? উনি কি আসছিলেন? আচ্ছা, এসে চলে গেছেন। আল্লাহ ইঞ্জিনিয়ার শেখ মেহেদি হাসান ভাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করেন, সকলে মন খুলে পড়া আমিন। আমাদের পোস্টার পড়া শেষ, রাত যেহেতু গভীরের দিকে, আমরা চাইবো না যে কোনো ডান বামের কথা বলে আমরা টাইম ওয়েস্ট করে। আমরা ট্রাই করবো আমাদের বেস্ট লেভেল থেকে যেন আমাদের প্রোগ্রামটা আজকে সফল হয়, সুন্দর হয়, সার্থক হয়।
আমাকে টাইম দেওয়া হয়েছিল হুজুর আপনাকে 11টার সময় আসতে হবে, যেহেতু অনেক দূরের পথ সেজন্য আমার গুনে গুনে 16 মিনিট লেট হয়েছে, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার একটা বিশ্বাস আছে সাতক্ষীরার মানুষের কাছে যদি ভালো আলোচক নিয়ে আসা হয় এবং এটা যদি রাত 3টা 4টা ফজরের নামাজ পর্যন্ত হয়, সাতক্ষীরার মানুষ কোরআনকে এত বেশি ভালোভাবে তারা ভোর রাত পর্যন্ত ওয়াজ শুনে বাসায় ফিরে যাবে, এটা আমার একটা আন্তরিক বিশ্বাস। তবে আমি আজকে ভোর রাত পর্যন্ত সময় নিব না, জাস্ট 1 ঘন্টার সময় নেব আমাদের থেকে। আপনারা আমাকে দিবেন তো ইনশাআল্লাহ? একটু জোরে সোরে মন করে সকলেই বলেন ইনশাআল্লাহ। তো আমার কালীগঞ্জের যুবক ভাইয়েরা আপনারা কেমন আছেন সবাই? কালীগঞ্জ তো নাকি? আচ্ছা, এদিকে তো অনেকে দাঁড়ায় আছেন, বসার জায়গা নাই ওদিকে? ওদিকেও দাঁড়ায় আছেন, বসার জায়গা থাকলে বসে যান, না হয় পরিবেশটা হয়তো বা একটু বিশৃঙ্খলা হতে পারে। তো আমরা শুরুতে কিছু কথা বলছি ভূমিকা স্বরূপ, কথাগুলো আমরা মনোযোগ দিয়ে শোনার ট্রাই করছি। বিশেষ করে যাদের মোবাইল ফোন হাতে আছে স্টেজের বাহিরে একটু ফোনটা অফ রাখার ট্রাই করবেন। দেখেন সারা জীবন ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, আজকে ফেসবুকে দেখার দিন নয়, আজকে সরাসরি দেখার দিন যুবক ভাইরা, ঠিক কিনা বলো? প্লিজ টার্ন অফ ইউর ক্যামেরা রাইট নাও। ফোনটা অফ রাখলে ভালো হয়, এখানে অনেক ক্যামেরা আছে, এখানে অনেক ক্যামেরা তারা রেকর্ড করছে। মেহরবানি করে মোবাইল ফোন ঘেটে সময় নষ্ট করবেন না। তো আমি প্রশ্ন করছি, আপনারা জবাব দেন, মন খুলে বীর পুরুষের মতো জবাব দিবেন। বলেন আমাদের স্রষ্টা কে? আওয়াজটা মন মতো হয়নি, আমি আবার বলছি, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের শেষ নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা প্রিয় ভাইরা, সাতক্ষীরার ভাইরা, একটা প্রশ্ন আবার করছি, একটু ভিন্ন প্রশ্ন। আমি জানি আপনারা জানেন, আবার অনেকে জানেন না। আমি প্রশ্ন করছি বাধাবার স্বার্থে নয়, জাস্ট টু ইনফর্ম ইউ। আপনাকে আমি জানাতে চাই যে আসলে কি আমি বলতে চাই সেটা। বলেন তো, আমরা জানি যে আমরা পৃথিবীতে আসার আগে সবাই আমরা ছিলাম রূহের জগতে। It was the world of spirit, রূহের জগৎ, আত্মার জগৎ। এবার প্রশ্ন করছি, আমাদের যিনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আমাদের পুরো পৃথিবীর যত মুসলিম উম্মাহ আছে ওনাকে বলা হয় লিডার অফ অল দ্য হিউম্যান বিং অন আর্থ। পুরো বিশ্বের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু আমাদের প্রথম পুরুষ, প্রথম মানব, আমাদের সকলের পিতা নাম কি বলতে পারবেন সবাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা, ওনার প্রথম জীবন বুঝে বলবেন, না বুঝে কথা প্লিজ কাইন্ডলি কেউ বলবেন না। আমি কাউকে বাধাবার সাথে প্রশ্ন করছি না, আমি আগে এটা ক্লিয়ার করলাম। ওনার প্রথম বাসা এটা কি দুনিয়াতে ছিল না জান্নাতে ছিল? আসতে বলবেন কেন? বলেন সবাই, দুনিয়াতে ছিল না জান্নাতে ছিল? ঠিক আছে, জান্নাতে ছিল। উনি একটি নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। তো আল্লাহ তাআলা বললেন, হে আদম, আমি তোমাকে যে গাছের থেকে ফল খেতে নিষেধ করলাম, তুমি সেই গাছ থেকে ফল কেন খেলে, কি জন্য খেলে? আমি তো বারণ করেছিলাম। তো উনি চাইলে আর্গুমেন্ট করতে পারতেন, ঝগড়া, আল্লাহ অমুক সমস্যা, তমুক সমস্যা, তমুক প্রবলেম, তমুক সমস্যা। না, উনি একটা কথাও ডান বাম করেন নাই। আল্লাহ বলেন, আদম তুমি কেন খেয়েছো? উনি সঙ্গে সঙ্গে বলেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি ভুল করেছি, আমি নফসের উপর জুলুম করে ফেলেছি, পরিপূর্ণভাবে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তবে এই আয়াতের একটা ছোট্ট ব্যাখ্যা আছে, এক্সপ্লেনেশন আছে। আমার যুবক ভাইরা প্লিজ পে ইউর অ্যাটেনশন, আই নিড ইউর অ্যাটেনশন। মনোযোগ দেন, মোবাইল ফোন বাদ দেন, ডান বাম বাদ দেন, আপনার 14 গোষ্ঠী বাসায় রেখে আসেন, এখানে মনোযোগ দেন, আমার চোখে চোখ রাখেন, এদিকে তাকান, শোনেন। আমি কথা বলছি যা একটু বোঝার ট্রাই করেন। আচ্ছা, মাঝে মাঝে দেখবেন অনেক লোক আমাদের সঙ্গে বেঈমানি করে, এরকম লোক আছে না এলাকার ভিতরে?
আবার অনেক সময় মেয়েরাও বেইমানি করে, তাই না যুবক ভাইরা? তো বেইমানি করার পরে মানুষ যখন মাফ চায়, আমরা বলে এই যা মাফ করে দিলাম, যা যা এখান থেকে ভাগ ভাগ। কারণ মাফ করলাম কেন? কারণ সে বারবার বারবার মাফ চাচ্ছে, মাফ না করে কোনো উপায় নেই। আর সত্য কথা হচ্ছে যে অনেক মানুষকে আমরা মন থেকে মাফ করলেও মনের ভেতরে আগে যে পরিমাণ ভালোবাসা ছিল সেই পরিমাণ ভালোবাসা থাকে না যুবক ভাই। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আমার শুধুমাত্র ক্ষমা করলেই হবে না, তুমি আগে আমার যেমন ভালোবাসতা তেমন ভালোবাসতে হবে। আচ্ছা, আমাদের মোট আসমানি কিতাব কয়টা বলেন তো সবাই? আচ্ছা, তার ভেতরে একটা কিতাবই আছে এমন যেটা from beginning to the last nothing has changed in this book, কিছুই পরিবর্তন হয় না, কোনো হুকুম রহিত হয়ে যায় নাই, পুরাতন হয়ে যায় নাই। এই কিতাবটার নাম কি? এক বাক্যে বলেন তো সবাই, সকলে হাত তুলে বলেন, কিতাবটার নাম কি? হাফনামা। এটা হচ্ছে সেই আল কোরআন। আচ্ছা, এই কোরআন থেকে একটা সূরা প্রত্যেক দিন আমাদের সবাইকে নামাজে মাস্ট পড়তেই হয়, একটা সূরা মাস্ট। It has been made obligatory for us, না পড়লে নামাজ হয় না। সূরাটার নাম কি বলো তো? ফাতিহা। বলেন সবাই, সূরাটার নাম কি? ফাতিহা। আচ্ছা, এই সূরায় একটা দোয়া আমরা প্রতিদিন বারবার বারবার দোয়া করি। একটা দোয়া, একটা অংশ আছে, এটা হচ্ছে ইহদিনাস সিরাতাল, বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। That means, oh Allah, show us the right path. আল্লাহ তুমি আমাদের সবাইকে সঠিক পথ দেখাও। as-siratal mustaqim, সঠিক সহজ সরল পথ, এটাই হচ্ছে হেদায়েতের পথ। আচ্ছা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. এটা এমন একটা বই যেখানে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। মুত্তাকিদের জন্য এই বইটাকে হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার আমি শেষ আয়াত পাঠ করছি, শেষ আয়াত পাঠ করা শেষ হবে, ছোট্ট একটি ব্যাখ্যা দিব, তারপরে তাফসীর শুরু হবে। এই কোরআনের সূরাত আলে ইমরানের 103 নম্বর আয়াত, 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে বিশ্বাসীরা, তোমরা আমার দেওয়া রশিকে শক্ত করে ধরো। জামিআন, all together you have to hold this Quran firmly, শক্ত করে রশিকে ধরো। ওয়ালা তাফাররাকু, do not become divided to hold this Quran. এই কোরআনকে ধরতে গিয়ে, এই রশিকে ধরতে গিয়ে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, বিক্ষিপ্ত হয়ে যেও না। আজকে আমাদের দেশে আলিয়ার লোক কওমির লোককে দেখতে পারে না, জামাতের লোক হেফাজত দেখতে পারে না, চরমার লোক অমুক দলকে দেখতে পারে না। আমরা করি মারামারি আর বদমাইশি, অন্যদিকে ফিলিস্তিনে মুসলমানদেরকে ইহুদিরা বোমে উড়িয়ে দেয়। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ বলছে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। তবে আল্লাহ বললেন এটা হচ্ছে রশি। আচ্ছা তাকান তো, এটা কি আসলে রশি না একটা কিতাব? বলেন তো সবাই। আসলে একটা কিতাব, বাট আল্লাহ বললেন রশি। রশি কেন বললেন? ব্যাখ্যা দেওয়া শেষ, তাফসীর শুরু হবে। রশি কেন বললেন? আমি আগে বলেছিলাম আমাদের আদি পিতার বাসা ছিল কি দুনিয়াতে না জান্নাতে? মানে কোনো সাউন্ড নাই। ওয়াই ম্যান, কথা বলেন, দুনিয়াতে না জান্নাতে? তোমরা বলো দুনিয়াতে না জান্নাতে? আপনারা বলেন দুনিয়াতে না জান্নাতে? জান্নাতে। আমরা এসেছি দুনিয়াতে। এবার তো দুনিয়াটা হচ্ছে লুক লাইক এ চ্যানেল, এটা হচ্ছে একটা বিশাল লম্বা কুয়ার মতো। এখানে আপনারা প্রায় মানুষ গ্রামের মানুষ, আমার জন্ম গ্রামে, আমার 14 গোষ্ঠী গ্রামে থাকে, খুলনাতে থাকে। আচ্ছা বলেন তো আমার গ্রামের প্রিয় ভাইয়েরা, কুয়ার ভেতরে কোনো মানুষ যদি ঠাস করে পড়ে যায় ভুল করে, তাকে ওঠাবার জন্য আপনি কি বাঁশ ফেলবেন না রশি ফেলবেন? বাঁশ ফেলবেন না রশি ফেলবেন? আচ্ছা, রশি শুধুমাত্র ফেললেই হবে না, দুটি শর্ত লাগবে। এক,
রশি যে আপনি ফেলবেন এটা পাটের রশি হওয়া যাবে না, পচা রশি হওয়া যাবে না, শক্ত রশি হওয়া লাগবে। কারণ রশি যদি হয় একদম ঢিলা ঢালা, পচা, নষ্ট, যখন টান দেওয়া হবে রশি ধরে, রশি কি থাকবে না ছিঁড়ে যাবে? কথা কম, থাকবে না ছিঁড়ে যাবে? রশি হওয়া লাগবে মজবুত, এক নাম্বার। দুই নাম্বার কন্ডিশন হচ্ছে রশির একদম উপর মাথায় যিনি ধরবেন রশিকে টানার জন্য, তার হাত হওয়া লাগবে মজবুত, শক্ত। কারণ একজন মানুষ যখন ধরে টান দিয়ে উঠবে, উপরে মানুষের হাত যদি ঢিলা হয়ে যায়, শিথিল হয়ে যায়, যে মানুষটা রশি ধরে উঠছিল ও তো উঠতে পারবেই না, বরং তার দাঁত মাত সব ভেঙে যাবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এবার আসছেন, ওই দড়িটার নাম হচ্ছে আল কোরআন। আমরা আছি সবাই কুয়ার ভেতরে, আল্লাহ একটা রশি ফেললেন আরশে আজিম থেকে, কোরআন, সেই রশি হচ্ছে আল কোরআন। আমি এবার দুটি জবাব মন থেকে চাই, বাঘের বাচ্চার মতো, বীরের মতো। কোরআনটার মতো শক্তিশালী রশি পৃথিবীতে দ্বিতীয়টা আর কোনটা কি হতে পারে? পারে 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 না, এটা হচ্ছে সেই শক্তিশালী রশি। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন, লাস্ট কথা, ভূমিকা। এই রশিকে যিনি ধরে আছেন উপর থেকে, তিনি হচ্ছেন আমার রব, তিনি হচ্ছেন আমার আল্লাহ। সাক্ষীরার ভাইরা এবার বলেন, আল্লাহর হাতের মতো, এই কুদরতি হাতের মতো শক্তিশালী হাত কোন মন্ত্রীর হতে পারে? আসতে কেন হতে পারে? কোন এমপির হতে পারে? প্রধানমন্ত্রী হতে পারে? আল্লাহর হাত হচ্ছে সবচেয়ে শক্তিশালী হাত। আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার দেওয়া রশি ফেললাম দুনিয়া নামক কুয়ার ভেতরে, ধরো, শক্ত করে রশি ধরো। আলিয়া কওমি নিয়ে মারামারি নয়, জামাত নিয়ে নয়, চরমনায় নিয়ে নয়, সরসময় নয়, কোনো মারামারি আমাদের মাঝে নাই। ইসলামের জন্য সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই, ঠিক কিনা বলে? যখন সবাই মিলে এই রশিকে শক্ত করে ধরবা, বসেন, সিট ডাউন, বসেন, এখনো কথা শেষ হয় নাই, বসেন, তাকবীর দেওয়া যাবে, আগে কথা বোঝেন। যখন সবাই মিলে শক্ত করে এই রশিকে ধরবা, রেজাল্ট কি হবে? এই রশির উপরে যিনি ধরে আছেন, রশির গোড়াকে শক্ত করে, যে সবাই মিলে একসঙ্গে রশিকে শক্ত করে ধরতে পারো, তোমরা তো সেই জান্নাত নামক ঘর থেকে হারিয়ে দুনিয়া নামের কুয়ায় ফিরে আসছো। যে শক্ত করে আমার রশিকে আগলাই ধরতে পারো, আমি আল্লাহ আবার তোমাদেরকে সে আগের বাসা জান্নাতে ফিরাই দিব। সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে এই কোরআনটা আমরা সকলেই শক্ত করে মনোযোগ দিয়ে শুনবো এবং মানবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা স্লিপ আসছে, স্লিপটা এখন দেওয়া ঠিক হয় না, স্লিপ দেওয়া তো আমাকে ওয়াজে বসার সাথে সাথে। সকলে আমার তিনটে তাকবীর দেই, তাদের কথা আমরা রাখবো, সমস্যা নেই। সকলে একটা কাশি দেন। হ্যাঁ, হয়েছে, এত না। গলা ঠিকঠাক? গলা ঠিকঠাক সবার আপনাদের? আচ্ছা, আমি তিনটা তাকবীর দিব। তিন তাকবীরের স্লোগান এক একটার চাইতে এক একটার বেশি হবে। সাউন্ড শুড বি ইনক্রিজ ডে বাই ডে। আমাদের দিন যত যাবে আমাদের শক্তি বাড়বে, আমাদের ঈমান বাড়বে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আচ্ছা, দেখা যাক আজকে কতটুকু বাড়ানো যায়। প্রথম তাকবীর দিচ্ছি, লিল্লাহি তাকবীর। হয় না, এই সাউন্ডে চলবে না, আরেকবার ট্রাই করে, সেকেন্ড টাইম। ওকে, এবার একটু চলে দিবেন, আর একটু আগের চাইতে। লিল্লাহি তাকবীর। এবার ঠিক আছে, স্ট্রং মনে হয়েছে। শেষ ভালো যাক, সব ভালো তার, মাশাআল্লাহ। এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিব, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সাক্ষীরাবাসী যেখানে, আল্লাহ কবুল করো, সকলে পড়া আমিন। আমি মূলত একটি কথা বলতে চাই সবাইকে। দেখেন, আমি কিছুদিন যাবত অনেক জায়গাতে টুপি পুরস্কার দিয়েছি আমার নিজের পরিধান করা টুপিগুলো। তো আমি আজকে নিয়ত করেছি আপনাদের উদ্দেশ্যে টুপি নয়,
কিছু হাদিয়া দিব যেটা স্পেশাল সব জায়গায় কাজে আসবে। তবে হ্যাঁ, আমার যে ড্রাইভার আছে, ড্রাইভারকে বলবো, ভাই আমার মানি ব্যাগটা গাড়িতে থেকেছে, মানি ব্যাগটা জলদি করে নিয়ে আসো। আজকের তাফসীর যে যুবক কিংবা যে মুরব্বী মনোযোগ দিয়ে শুনে শেষে গিয়ে বলতে পারবে, তাকে আজকে আমি আমার পকেট থেকে হাদিয়া দেওয়ার ট্রাই করব অ্যাজ মাচ এজ আই ক্যান, যতটুকু আমার সাধ্যে কোলায়। তবে আমার একটা আবদার আছে, কোন যুবক কোন মুরব্বী একটা মুহূর্তের জন্য ডান বাম হতে পারবে না। হ্যাঁ, যদি আমার কোনো শব্দ, আমার কোনো বাক্য আউট অফ কোরআন হয়, আউট অফ সুন্নাহ হয়, আউট অফ হাদিস হয়, ইউ হ্যাভ দ্য রাইট টু কাউন্টার মাইসেলফ, দেন আপনি আমার কাউন্টার, কোনো সমস্যা নাই। বাট আমি যদি কোরআন থেকে কথা বলি, হাদিস থেকে কথা বলি, আপনাকে বাধ্য হয়ে শুনতে হবে। ঠিক আছে যুবক ভাই? ছোট্ট একটা স্লিপ যুবক ভাড়া দিয়েছে, রুমাল কালেকশন নাকি হয়নি, এটা কালেকশন হয় নাই। আমাকে এটা আগে বলতা, যখন আমি বসেছিলাম, তো আরবি খুতবার মাঝখানে এটা হয়ে গেলে মাঝে করলে পরিবেশটা নষ্ট হয়, হয় শেষে করতে হয়, না হয় ওয়াজের শুরুতে করতে হয়। তো আমার দোয়ারে করলে ভালো হবে না? দোয়ারে করলে ভালো হবে না? দোয়ার আগে কোনটা তোমাদের, কোনটা হবে? দোয়ার আগে এখন? আচ্ছা ঠিক আছে। প্রিয় ভাইয়া, এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? এই বামে একজন কে যায়, এই মুরব্বী আব্বা যান একজন যান, যুবক যেন কেউ না যায়। এই মাহফিলটা আমরা সকলে আগামীতে হোক, চাই কি চাই না? আরে ভাইরা, আজকে যারা আমাকে নিয়ে আসছে, একদিন তো আজহারিও বাংলাদেশে আসবে। আমার বিশ্বাস, যারা আজকে আমাকে এই মাহফিলে নিয়ে আসছে, এরা চেষ্টা করলে, আপনারা হাত বাড়ালে, আগামী তাফসীরে আজহারি মাঠে আসবে। ঠিক আছে? সকলে দুটো হাত তোলা লাগে, দেখা দেন, মাশাআল্লাহ, হাত তোলা সবাই। এই মুহূর্তে ভলান্টিয়ার্স ভাইরা যাবেন, আপনারা জাস্ট নীরবে দিয়ে দিবেন, আমি আমার তাফসীর পেশ করা শুরু করছি। তোমরা কমপক্ষে 50 জন যাবা, যেন আমার যুবকদের, মুরব্বীদের কোনো প্রশ্ন হয় তাফসীর শুনতে। জাস্ট 2 মিনিট ক্লোজ করে ফেলবা। সবাই পকেটে হাত দেন, প্রিয় ভাই পকেটে হাত দেন, যেন দেওয়ার সঙ্গে সঙ্গে দিতে পারেন, যাওয়ার সাথে সাথে। মাশাআল্লাহ। আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে the life of hereafter, আখিরাতের জীবন, পরকালের জীবন। এই জীবনটা কেমন হবে, and how will it start, এটা শুরু হবে কেমন করে, এটার সূচনা কেমন হবে, এটার মাঝামাঝি অবস্থা কেমন হবে, এটার শেষ ফলাফল কেমন হবে, কবরের জীবনে আমরা কি কি ফেস করব, নামাজের শাস্তি কেমন হবে, বেনামাজির শাস্তি কেমন হবে, আখিরাতের জীবনে আমাদের কোন আমল কাজে আসবে, এই কিছু বিষয় নিয়ে আজকে আমরা ট্রাই করব মূল্যবান কিছু বক্তব্য দেওয়ার জন্য। সকলে রাজি আছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার আমি প্রশ্ন করছি, জবাব দেন। ইমানি প্রশ্ন, কেউ জবাব দিতে কিপটানি করবেন না, কৃপণতা করবেন না। পরকালের জীবন যে সত্য, রবের সামনে দাঁড়াতে যে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everyone has to take the test of death, প্রতিটা মানুষকে যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা আপনার ভিতরে বিশ্বাস আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু আপনি দেখবেন আমাদের দেশে কিছু মেয়ে আছে, এদেরকে দেখলে মনেই হয় না যে কখনো মরবে, এমন একটা ভাব, দেখলে মনে হবে জান্নাত থেকে কেমন পালায় দুনিয়াতে তারা আসছে। তাদেরও বোঝা উচিত, ये दिन दिन नहीं है, सामने और भी दिन बाकी है मेरे दोस्त, সামনে আরো দিন বাকি আছে। মেয়েরা যখন উল্টা পাল্টা পোশাক পরে রাস্তাঘাটে বের হয়, একজন যুবকের চরিত্র, ঈমান দুটোই নষ্ট হয়ে যায় যুবক। এবং সবচেয়ে আমার বড় কষ্ট লাগে, অবাক লাগে, সাময়িক একটা জীবন, যে দুনিয়ার 1 সেকেন্ডে কোনো গ্যারান্টি নাই, এই ছোট্ট জীবনেও কিছু কিছু মেয়েরা শুধু টাকাওয়ালা যুবককে বিয়ে করতে চায়, যে প্রতিষ্ঠিততাকে বিয়ে করতে চায়। এবং আরো অবাক লাগে আমার এটা দেখে, কেউ মাইন্ড করবে না, প্লিজ ডোন্ট টেক নেগেটিভলি, আই এম টু বি সিরিয়াস উইথ ইউ ম্যান। আমাকে কোনো মজার বিষয় নিয়ে আসবেন না, আমি যা বলছি সিরিয়াস, এন্ড আই এম জাস্ট টকিং অ্যাবাউট দ্য রিয়েলিটি, যা হচ্ছে বাংলাদেশে। মুরব্বী দাড়ি পেকে গেছে, পুরো চুল সাদা হয়ে গেছে, মেয়ের বিয়ে দিবে, চরিত্রবান যুবক খুঁজে পাচ্ছে, টাকাওয়ালা হইলে টাকলা সঙ্গ মেয়েকে বিয়ে দিবে।
এটাকে আমরা বরদাস্ত করতে চাই না। আমাদের কথা হচ্ছে একটা, বিয়ের সময় টাকা দেখে নয়, জমি দেখে নয়, সম্পত্তি দেখে নয়, যুবকের চরিত্রকে সবচেয়ে বেশি মূল্যায়ন করতে হবে। আর আমার একটা বিশ্বাস হচ্ছে, একজন মেয়ে যে চরিত্রবান যুবককে বিয়ে করতে চায়, তার টাকা পয়সা আহামূল লাগবে না, তার চরিত্রকে সুখের সন্ধান দিয়ে দিবে, ঠিক কিনা বলো? আব্বাজান আছেন, আমার কথায় রাগ করবেন না, আপনার সবার কাছে একটা আবদার করছে। আব্বাজান, আমার আব্বাজান যারা আছেন, আর যারা আমার মায়েরা শুনছে আমাদের পর্দা থেকে বা বাসার থেকে, আপনাদের পায়ে হাত দিয়ে আমি একটা আবদার করছি, যদি আপনার মেয়ে বাসায় থাকে, যুবতী, বিয়ের বয়স উপযুক্ত, আর যদি কোনো উপযুক্ত পাত্র পান, আজকে টাকা নাই, জব নাই, চাকরি নাই, ব্যবসা নাই, বাট মাথায় রাখবেন, যে যুবকের আজকের অবস্থান জিরো, কালকে সে আল্লাহ চাইলে হিরো তো হতে পারে। আপনি বিয়ে দিবেন না কেন? আপনি আমাকে বলেন, বিয়ে দিবেন না কেন? আপনি যদি বিয়ে না দেন, সমস্যা একটা হবে, আপনার মেয়ে প্রেম করবে, জিনা করবে, আর প্রত্যেকটা গুনাহের ভাগীদার আপনি বাবা হবেন কাল কিয়ামতের দিন। আল্লাহ প্রত্যেকটা বাবাকে আমার কথাগুলো বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। সেকেন্ড কোয়েশ্চেন আখিরাত নিয়ে আমি বলছি, সবাই আমাকে জবাব দিবেন। কথা কিন্তু আমি এমন ভালো করে শুরুই করতে পারি আখিরাত নিয়ে। আমাকে বলেন যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা, পরকালের জীবনটা বেশি উত্তম না দুনিয়ার জীবন বেশি উত্তম? কে বলতে পারে? এটার দলিল কোরআনে আছে না নেই? কোথায় আছে? সূরাতুদ দুহা 30 নম্বর পারা। Allah subhanahu wa ta'ala says in this ayah, وَلَلْ آخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى. The life of hereafter is much more better than this worldly life. Allah ta'ala বলছেন, দুনিয়ার জীবনের চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? মাশাআল্লাহ, জোর আছে। 3 নাম্বার প্রশ্ন করে আমি আপনাদের আলোচনার গভীরে নিয়ে যেতে চাই। এটা একটু বুঝে বলবেন, কারণ অনেকে না বুঝে কথা বলছেন। আচ্ছা, আপনার কি মনে হয়, দুনিয়ার জগৎটা বেশি লম্বা না আখিরাতের জগৎটা বেশি লম্বা? আবার বলছি, দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? আখিরাতের জীবন বেশি লম্বা। দলিল কি? কোরআন 30 নম্বর পারা, সূরাতুন নাজিআতের লাস্ট আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যখন দুনিয়ার মানুষগুলো পরকালের জীবনকে ফেস করতে শুরু করবে, যখন পরকালের জীবন শুরু হয়ে যাবে, মানুষগুলো ডাকতে বলবে, আল্লাহ, দুনিয়ার জীবন এত শর্ট মনে হচ্ছে আমার কাছে, আখিরাতের জীবন এত লম্বা মনে হচ্ছে। লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আমার কাছে মনে হচ্ছে দুনিয়া 7 বছরের জীবন, আখিরাতের কাছে জাস্ট একটা সকাল কিংবা সন্ধ্যা। আল্লাহু আকবার। 7 বছরের জীবন একটা ছোট্ট সকাল কিংবা সন্ধ্যা মনে হবে। Could you imagine that? আপনি কল্পনা করতে পারেন যে how long it is, how much long it is, how much long the life of hereafter, পরকালের জীবনটা কত লম্বা, যে সেই জীবনটাতে যখন পা রাখবে মানুষ, দুনিয়ার 70 বছরের জীবনটা জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে। এবার আমার আয়াত বলা শেষ, এবার আমি আপনারা সবাই গভীরে নিয়ে আসতে চাই। যারা এসেছেন বামে, ডানে, এন্ড ইন ফ্রন্ট অফ মি, যারা আমার সামনে আছেন, আমি চশমা বলছি চোখ দেখানোর জন্য। এই যে দুটো চোখ আছে না আপনার, এই দুটো চোখ জাস্ট ফর 5 সেকেন্ডস, 5 সেকেন্ডের জন্য সাতক্ষীরার ভাইরা, কালীগঞ্জের ভাইরা, 5 সেকেন্ডের জন্য প্লিজ এই মুহূর্তে ক্লোজ ইউর আইজ। সবাই চোখ বন্ধ করেন, সবাই, নট আ সিঙ্গেল পারসন বাদ যাবে না, সবাই চোখ। আমি বন্ধ করছি, আমি 5 গুনবো, দেন আপনার চোখ খুলবেন। আমি চোখ বন্ধ করছি, 5 গুনছি। 1 2 3 4 5। প্লিজ ওপেন ইউর আইজ, চোখ খুলুন। আমি যা বলি ফিল কর। যদি আমার কথা কোন হাদিসের বাইরে হয়, আমার কাউন্টার দেন, কোনো সমস্যা নেই। আমার কথাগুলো প্লিজ ট্রাই টু ফিল ইট, ট্রাই টু রিয়েলাইজ ইট। একটু অনুধাবন করেন, আমার কথা একটু অনুধাবন করে শুনবেন, হৃদয়ের কান দিয়ে। আই নিড ইউর অ্যাটেনশন, মনোযোগ দেন। আমরা এখন আছি সাতক্ষীরার কালীগঞ্জ থানায়।
আগামীকাল সকাল যখন হয়ে যাবে, everyone will go to their own workplace, যে যার কাজে ছুটে যাবে। কৃষক যাবে জমিতে, ব্যবসায়ী যাবে বাজারে, ছাত্র যাবে স্কুলে, কলেজে কিংবা ইউনিভার্সিটিতে বা মাদ্রাসাতে। কালকে সকালে আপনি বের হয়েছেন ঠিক এই রোড, আপনি কালকে যাবেন ঠিক সাতক্ষীরার মেইন শহরে। আচ্ছা কালীগঞ্জের ভাইয়েরা, মেইন রোডে যে গাড়িগুলো যায়, হানিফ বাস, গ্রামীণ আছে, দেশ ট্রাভেলস আছে, বুঝে বলেন তো বিশ্ব রোডের বাস বা ট্রাক বা কার যাই যায়, এটা কি স্লোলি যায় না খুব স্পিডে যায়? বলেন তো সবাই। স্পিডে যায়, 100, 110, 90 অলওয়েজ থাকে। আচ্ছা, এটা হচ্ছে আমার বাসার গলি, এটা হচ্ছে বিশ্ব রোড। আমি আবার দেখাচ্ছি, প্লিজ দুনিয়ার চিন্তা বাদ দেন, আখিরাতের চিন্তা একটু আধা ঘন্টা আসেন। বাসার রাস্তা এটা হচ্ছে বিশ্ব রোড। আপনার সাইকেল নিয়ে, বাইক নিয়ে, সিএনজি নিয়ে কিংবা অটো নিয়ে আপনি যাচ্ছেন, বামে যাবেন, বিশ্ব রোড হচ্ছে এইটা। যখনই রিক্সা নিয়ে বা সাইকেল নিয়ে আপনি উঠে বামে যাবেন, ঠিক রাইট সাইড থেকে বিশাল লম্বা একটা হানিফ বাস বা দেশ ট্রাভেলস, বিশাল লম্বা একটা ট্রাক, তার স্পিড আছে 110 কিংবা 120-এ। আপনার বাইকে, সিএনজিতে, অটোতে, রিক্সায়, ভ্যানে, সাইকেলে এমন জোরে একটা ডান দিক থেকে এসে বামে ধাক্কা দিয়েছে, এক ধাক্কায় আপনি 40 হাত দূরে উল্টে গিয়ে উড়ে পড়েছেন। আর আপনার পড়ার ধরন ছিল কেমন? আপনার এই পুরো মাথার সাইড, কপালটা সোজা গিয়ে রাস্তার পিছে এমন জোরে আঘাত, একটা আঘাতে পুরো মাথা, কপাল, উপরের ফিল্কি ফেটে গল গল করে রক্ত বের হচ্ছে রাস্তা। এত রক্ত, চতুর্পাশের সাতক্ষীরার মানুষ দৌড়ে আসছে, বাঁচাও, একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাঁচাও সবাই তাকে, লেটস টেক হিম টু দ্য হসপিটাল, নিয়ে যাও, এমার্জেন্সি কল বা অ্যাম্বুলেন্সে কল দেওয়া হয়েছে। And you are just completely senseless, কোনো জ্ঞান নেই, আপনি চোখ বন্ধ করে একদম অজ্ঞান, and you don't have the strength to talk with anybody, কোনো শক্তি নাই কথা বলা, একদম চুপচাপ অজ্ঞান হয়ে পড়ে গেছে। সবাই দৌড় দিয়ে এসে অ্যাম্বুলেন্স নিয়ে কোনো মতে উঠিয়ে মেডিকেল নিয়ে গেছে। প্রায় আফটার 24 আওয়ার্স, 24 ঘন্টা পর সাডেনলি ইউ হ্যাভ জাস্ট ওপেন্ড ইউর আইজ, চোখ খুলেছেন, দেখছেন সবকিছু নট ক্লিয়ার, ঝাপসা, কেমন যেন অস্পষ্ট, দেখা যায় না, আঘাতে চোখ কেমন যেন একদম অন্ধের মতো হয়ে গেছে। বাট খেয়াল করছেন যে রুমে আমি আছি, the entire room is look like a white color, পুরো রুমটা সাদা, দেওয়াল সাদা, ছাদ সাদা, রুমের যে বেডের চাদর is look like a white color and the pillow is also white color, সব সাদা আর সাদা। ভাবছেন যে আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়, এটা আমি এসেছি কোথায়? হঠাৎ করে চোখ একটু ক্লিয়ার, দেখছেন রুমের ঠিক এন্ট্রি গেটে বিশাল লম্বা লাল অক্ষরে লেখা আছে, এই রুমটার নাম হচ্ছে ICU, লাস্ট স্টেজ অফ ইউর লাইফ, জীবনের শেষ মুহূর্তে আপনি পদচারণ করেছেন, এই তো শেষ জীবন। ভাবছেন জীবনে কত অন্যায় করেছি, পর্নোগ্রাফি দেখেছি, প্রেম করেছি, জেনা করেছি, পাপ করেছি, কি অন্যায় আছে যে অন্যায়টা আমি করি নাই? হঠাৎ করে ভাবতে ভাবতে দেখছেন আকাশ থেকে একজন যুবক জামা দিয়ে নেমে আসছে। সাতক্ষীরা ভাইরা আমাকে বলবেন, জবাব দিবেন, আকাশ থেকে যে নেমে আসে কি মানুষ হয় না ফেরেশতা হয়? বলেন তো সবাই। আর মৃত্যুর পূর্বে একটা ফেরেশতা সবার কাছে আসে, ইসমুহু মালাকুল মউত, তার নাম হচ্ছে আজরাইল, মালাকুল মউত। বাট এখানে এসে আমাদের সবার মাঝে দুইটি কোয়ালিটি হবে, দুইটা ভাগ হবে। এক, look at my face, look at my hand, চোখ দেখেন, হাত দেখেন, ওয়াজটা বোঝার ট্রাই করেন। আমাদের মাঝে দুটো গ্রুপ হবে ঠিক মৃত্যুর পূর্বে। নাম্বার ওয়ান,
আচ্ছা ঠিক আছে। নাম্বার 1, the death of people those who perform the salah, and number 2, the death of people those who do not perform the salah. এক, নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণ কেমন হবে হাদিস থেকে বলছি, তার সামনে মালাকুল মউত আসবে সাদা ধবধবে একটা যুবকের বেশে, তার চেহারা হবে সাদা ধবধবে, he will be look like a very young and handsome man, সুদর্শন যুবক। তার মুখে থাকবে লম্বা চাপদাড়ি, তার দেহের গঠন হবে লম্বা, তার দেহের ড্রেস হবে হোয়াইট কালার সাদা, তার চেহারাটা মুচকি হাসি থাকবে। নামাজি বান্দা এভাবে শুয়ে থাকবে বিছানায়, মালাকুল মউত আসবে সাদা ধবধবে যুবকের বেশে, এসে ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিতা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। হে নামাজি বান্দা, নো কোনো টেনশন নাই, চিন্তার কোনো কারণ নাই, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো কেমন বের হয়ে আসো। কোথায়? ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আরে ম্যান, তোমার জন্য তো আল্লাহ জান্নাতে অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। সবাই একটু আমার হাতের দিকে তাকান। সব ছেলেরা ভাইয়েরা, বাতাস হচ্ছে রহমতের বাতাস, খুশি না বেজার? বলেন না খুশি না বেজার? মন করে সবাই এক বাকি পড়ে আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, তুমি আমাদের পরিবেশকে শান্ত করে দাও, ঠান্ডা করে দাও, সকলে পড়ে আমিন। তাকান, এই যে এটা উঠছে আমার হাতে, এটার নাম কি? টিস্যু। বলেন না ভাই, এটার নাম কি? আচ্ছা, একটা টিস্যু নেই, বুঝবেন ভালো। এই টিস্যু কি গোল না চারকোনা? বলেন তো সবাই, গোল না চারকোনা? চারকোনা। দেখেন, যদি আপনি নামাজি বান্দা হয়ে মরতে পারেন, হাদিসে আসছে কাফান মিন আফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। আপনার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় দুনিয়াতে জান্নাত থেকে স্পেশালি আপনার জন্য পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ বললেন না সবাই? মন করে সুবহানাল্লাহ বললেন না? এটা হচ্ছে ওই বান্দার মরণ যে বান্দা হবে 5 ওয়াক্ত নামাজ। এবার আসেন, বেনামাজির মরণ কেমন হবে? এখানে অনেক লোক আছে যারা ইশারের নামাজটাও পড়ে নাই, মাহফিল শেষ করে গিয়ে ফজরের নামাজটাও পড়বে না। যুবক ভাইরা, এরকম লোক এখানে আছেন আমি জানি, বাট প্লিজ, বেনামাজির মরণ কত ভয়ঙ্কর হবে জাস্ট বোঝার ট্রাই করেন। বেনামাজি বান্দা শুয়ে থাকবে মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে, মালাকুল মউত তার চোখের সামনে যখন দাঁড়াবে, তার দেহের পোশাক হবে ব্ল্যাক, কালো, তার দেহের চামড়ার রং হবে ব্লু তথা নীল, তার পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা, এক ভয়ঙ্কর চেহারা, বিশাল বড় জিহ্বা হবে তার, দেহের রং হবে কুৎসিত নীলাভ বর্ণের দেহ। বেনামাজি বান্দা মালাকুল মউতকে দেখার সাথে সাথে তার দেহে কই যান আপনারা বাতাসের ভিতরে? ছি ছি ছি, সাতটার লোক এরকম 12টা বাজে যাওয়ার জন্য 12টা 10 বাজে তাই? আমাকে কি আগে শেষ হতো না ভাইরা, যুবক ভাইরা? ওয়াজ কি চলবে না এখনই শেষ হয়ে যায়? বলো তোমরা, বলো না। যদি এরকম নিয়ম হয় যে হুজুর 12টা পরে আর ওয়াজ হয় না, সমস্যা হয়ে যাবে। বাট আমার তো ইচ্ছা কমপক্ষে 1 ঘন্টা আমি ওয়াজ করেই ছাড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ আপনারা প্রিয় ভাইরা? না না, বাতাসে উড়ে যাওয়া যাবে না, বৃষ্টি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে রহম করুন, সকলে পড়া আমিন। আজ সবাই একটা কাশি দেন, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আমি তাকবীর দিব না, একজন যুবক যার বউ নাই, সিঙ্গেল যুবক দাঁড়িয়ে তাকবীর দাও। কে আছে? বাঘের বাচ্চা? হ্যাঁ, দাও 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 দাও। তোর বউ পাওয়া না, বস। একজন লাগবে, বাঘের বাচ্চা, একবার লিল্লাহি তাকবীর বলবে। কে আছে? ছোটার কোনো আওয়াজ নাই। What is this? আচ্ছা, আমি দিচ্ছি, সবাই একটা কাশি দেন। একটা তাকবীর দিবেন, একবার লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো
হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করো, সকলে পড়া আমিন। বেনামাজি বান্দার সামনে মালাকুল মউত বিশাল লম্বা একটা রূপ নিয়ে আসবে। মালাকুল মউতের ভয়ঙ্কর ছেড়ে বেনামাজি বান্দার রূহটা ডান বাম থর করে কাঁপবে। বেনামাজি বান্দাকে মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি বান্দা, বের হয়ে আয়, আল্লাহর গজব জাহান্নামের দিকে বের হয়ে আয়। বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বীর রূহটা আমার দিকে, আমার মুখ দেখে আটকায় যাবে, রূহটা বের হতে চাই, আটকে যাবে। এবার মালাকুল মউত তার বাম হাত দিয়ে এমন জোরে একটা বেনামাজির রূহের দিকে থাবা দিবে। একটা থাবা দিয়ে যখন তার রূহটা টেনে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে চাকু দিয়ে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রূহকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। হায় 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 হায়, 70 গুণ বেশি কষ্ট হবে। একবার ভাবেন না বেনামাজির মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে। যখনই মৃত্যু শেষ, আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম গন্তব্য কবরের জীবন শুরু। একটা প্রশ্ন সবাই আমাকে ভুল জবাব দেয়, বাট আমি আজকে আশা রাখবো যে আপনারা আমাকে সঠিক জবাব দিবেন। বলেন তো সবাই, কবরে প্রশ্ন হবে কয়টা? 3টার গ্রুপ পাওয়া গেছে। 4টার গ্রুপ কি কেউ আছে? আচ্ছা, হাত নামান। ঠিক আছে, কবরে কবরে মোট প্রশ্ন হবে 4টা। আমি বলছি, আমি বোঝালে আপনারা ভালো বুঝবেন। আমি প্রশ্ন করছি, আপনার জবাব দিবেন। প্রথম প্রশ্ন, মোর রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রব কে? শাহাদত আঙ্গুল এমনি করে আমাদের সবাইকে মন করে বলতে হবে, আমাদের রব কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। পড়ো সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। পড়েন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে 1 নাম্বার। 2, ওয়ামান নাবিয়্যুক আতারিফু হাযা আর-রাজুল? এদিকে তাকান, ফেরেশতার প্রশ্ন বলছেন, আতারিফু হাযা আর-রাজুল? ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি তাকে চেনো? সে ব্যক্তির নাম কি? সবাই কিন্তু জবাব দিতে পারবে না। যে নবী সচ্চা আশিক ছিল, সে বলবে হাযা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পারবে না। এবার আমার হাত দেখেন তো, আমার হাত যেখানে আছে এটার নাম কি? মুরব্বী আব্বাজান, যুবক বন্ধু সবাই একসাথে হুজুররা কয়, আপনারা পড়েন না। এইদিকে তাকান, এটার নাম কি? আমি একটা ফিডব্যাক চাই। ফিডব্যাক না, আসলে রিভিউ চাই, মন্তব্য চাই। আসলে আমাকে দাড়ি রেখে সাতক্ষীরার কালীগঞ্জের ভাই মন খুলে বলবেন, মিথ্যা কথা একদম বলবেন। ইটস নট অ্যালাউড হিয়ার, এটা এখানে বলাই যাবে না। আমাকে দাড়ি রেখে অসুন্দর লাগতেছে? আমি তো না শুনে নাই, অসুন্দর লাগতেছে? আমি স্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? খ্যাত লাগতেছে না। আমার বিশ্বাস, যে যুবক বয়সে দাড়ি রাখে সে শুধু একজন পুরুষ নয়, সে বীর পুরুষের সন্তান। যুবক ভাইরা, তবে সমস্যা হচ্ছে মুরব্বী আব্বাজানরা একটু ভালো করে বুঝবেন। আমার মুরব্বী আব্বাজান, যুবকরা ভালো করে বুঝবেন। আজকাল অনেক মেয়েদের দাড়িতে অ্যালার্জি আছে, দাড়িকে 2 চোখের বিষ মনে করে তারা। আমি আগে বলেছি, সাতক্ষীরার মানুষের মনে কোনো ভেজাল নাই, যা বলবে স্ট্রেট ফরওয়ার্ড কথা। যেই মেয়ে তোমাকে দাড়ির জন্য পছন্দ করবে না, ফার্স্ট কথা, যেই মেয়ে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায় না, সে আমাকে কি বিয়ে করবে? তাকে তো আমি নিজেই বিয়ে করবো না। যুবক ভাইরা, ও তো নিজে আমার বউ হওয়ার যোগ্যতা রাখবে না। যুবক ভাইরা, নাম্বার 1। নাম্বার 2, এটা তোমরা অ্যাপ্লাই করবো আর কি। আমি মাঝে মাঝে বলি, এটা মজা না, সিরিয়াস কথা।
কি রে বাবা, তোমাদের কি সমস্যা? বাতাস বেশি তাই না কি সমস্যা? বসো না কেন তোমরা? ইচ্ছা মতো গান মান করতেছ। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যদি কোনো মেয়ে তোমাকে দাড়ি রেখে পছন্দ করতে না চায়, বলবা বোন আপনার যে দাড়িতে সমস্যা, যেহেতু আপনার দাড়ি পছন্দ নয়, তা আমার ব্যক্তিগত মতামত, আমি সাতক্ষীরার মানুষ, কথা যা বলবো মন থেকে, স্ট্রেট ফরওয়ার্ড কাটটুকার কথা। আপনার মতো মেয়ের জন্য আমাদের মতো বীর পুরুষ নয়, আপনার জন্য সবচেয়ে পারফেক্ট, বেটার অ্যান্ড বেস্ট অপশন হবে আপনি বিডিএস থেকে হিজড়া নিয়ে এসে বিয়ে করেন। এটাই আপনার আমরা সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করি, সকলে কোন আমি। যে মেয়েদের দাড়িওয়ালা যুবক পছন্দ হয় না, তার নামে মুসলমান, কাজে মুসলমান হতে পারে না। অথবা আমার কথা, একটা দাড়ি আমি রাখবো, কে আমাকে বিয়ে করলো কে করলো না, আই ডোন্ট কেয়ার, দেখার সময় আমার কাছে নয়। নবীর সুন্নাহর দাড়ি রাখতে হবে। আমার নবীর মুখে দাড়ি ছিল না? হায় হায়, কথা করা দিচ্ছে। নবীর মুখে দাড়ি ছিল না? নবী দেখতে কি অসুন্দর ছিলেন? আনস্মার্ট ছিলেন? নবীর মতো সুন্দর এই তল্লাটে আকাশের নিচে জমিনের উপর যেটা কেউ কি হতে পারে? পারে 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 পারে। যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ। 2 নাম্বার 3 নাম্বার প্রশ্ন, ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? আমাদের ধর্মের নাম কি? বলেন একবার, কে বলেন সবাই। 3টে প্রশ্ন, এই তো শেষ। এবার 4 নাম্বার প্রশ্ন। বলবে এই বাংলা, তুমি যে এতগুলো উত্তর দিলা, তোমার রব আল্লাহ তাআলা, তোমার নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার ধর্ম ইসলাম, how do you know that? What is the source of your knowledge? মা ইলমুক, তুমি শিখেছো কই থেকে, জেনেছো কই থেকে, তোমার জ্ঞানের উৎস কোথায়? বলেন বলেন বলেন। আমার জ্ঞানের উৎস কিতাবের নামটা কি? বলেন সবাই। এই তো 4টা উত্তর শেষ। এবার আসেন ফায়সালা। 4টা উত্তর যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন, এই মালাকুল মউত, এই কবরের ফেরেশতা, খবরদার আমার বান্দাকে আর কষ্ট দিও না। আমার বান্দার কবরকে তোমরা এই মুহূর্তে 70 গজ লম্বা করে দাও। আমার বান্দার কবরের সঙ্গে তোমরা জান্নাতের দরজা খুলে দাও। আর ফেরেশতা ডাক দিয়ে বলবে, নাম কেন মিল আউদ, এই নামাজি বান্দা ঘুমিয়ে যাও। কেন মিল আউদ, একজন বইয়ের মতো ঘুমিয়ে যাও। বাসর রাতে একজন মেয়ে যেন তার স্বামীর সাথে আরামে ঘুমিয়ে যায়, তুমিও আজকে আরামে ঘুমিয়ে যাও। কিয়ামত পর্যন্ত কেউ তোমার ঘুম ভাঙাতে এক মুহূর্তের জন্য আসবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, এই সেই কবরের জীবনে আমরা সবাই শান্তির ঘুম দিতে চাই 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 চাই। আমি মাঝে একটা এবার সামনে রাখলাম। এবার যে পয়েন্টটা বলবো, এটা আমার শেষ পয়েন্ট হবে। 3টা পয়েন্ট। যারা টাকা পুরস্কার, এটা টাকা যে খুব বেশি তা না, বাট এটা ইতিহাস হয়ে থাকবে, আপনার ভালো লাগবে। 3টা পয়েন্ট যে মুখস্থ রাখবে আজকের মাহফিলে, সে পুরস্কার পাবে। 3টা পয়েন্ট আমি বলা শুরু করছি। পরকালের জীবনে যে বিশ্বাস রাখে, তাকে মোট 3টা বিষয়ে বিশ্বাস রাখতে হয়। সবাই হাত করে বলেন তো কয়টা? মুরব্বীরাও অ্যাক্টিভ, মাশাআল্লাহ। মুরব্বী থেকে বড্ড ভালো লাগছে আজকে আমার। বলেন সবাই কয়টা? 1। এই কে রে, কি বাজায় এখানে? এদিকে থাকা, এদিকে। 1, যে পরকালে বিশ্বাস রাখে তাকে এটা বিশ্বাস রাখতে হবে, আমার রুহু যে বের হয়ে গেল দুনিয়াতে, রুহু যে বের হয়ে গেল, বুঝে, একটু বুঝে শুনবেন, বুঝে প্লিজ, একটু বুঝেন। রুহু যে বের হয়ে গেল দুনিয়াতে, আমার, আমি এখন একজন মৃত মানুষ। যখন কবরে আমাকে রাখা হবে, আমাকে আমার রুহুটা আবার আমার শরীরে ফিরাই দিবে একজন। তিনি কে? 1 নাম্বার পুনরুত্থানে বিশ্বাস। আমার রুহু যে ফিরে আসবে, এটা আমাকে বিশ্বাস রাখতে হবে। 2, যে পরকালে বিশ্বাস রাখে তাকে এটা বিশ্বাস রাখতেই হবে যে আমার জীবনে, চাই আমি ছোট আমল করি কিংবা বড় আমল করি, আমার আমল কিংবা ছোট হোক কিংবা বড় হোক,
প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আচ্ছা, এখানে কিন্তু নেতার পরিচয় চলবে, পীরের পরিচয় চলবে, মন্ত্রী কোনো পরিচয় চলবে? চলবে 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 না। তবে হ্যাঁ, সেই দিন সেই মন্ত্রীর হিসাব হবে, সেই নেতার হিসাব হবে যে সরকারি খরচে ব্রিজ করতে গিয়ে লাগবে রড দিয়েছে বাঁশ। এরকম নেতা আমাদের দেশে নাই, এরকম মন্ত্রী আমাদের দেশে নাই। দেখবেন নেতা সাহেব যখন মাহফিলে আসে মনে হবে যে মাশাআল্লাহ यार ये तो अभी के अभी जन्नत से कन्फर्म भाग के आई है। ঠিক না বলে? আমি সেদিন একটা ঘটনা বলছিলাম সাতক্ষীরাতে, মনে পড়ে গেছে, বলবো সবাইকে, ওয়াজের বাহিরে বলা যাবে? যাবে যাবে ছোট্ট একটা মানে প্রাসঙ্গিক কথা, বাট কোরআন হাদিসের বাইরে ছোট্ট একটা মজার কথা আর কি, বোঝাবার সাথে। কোনো দলিল নেই আমার কাছে। এক হুজুর বলছিলেন যে আমি কোন এক এলাকায়, সাতক্ষীরা বা অন্য কোন এলাকাতে হবে আর কি, মাহফিল করতে আসছি। তো ওয়াজ যখন প্রায় 12টা বেজে পার, শেষের দিকে মাহফিল চলে আসছে, একজন নেতা, এলাকার অনেক মান্যগণ্য বড় নেতা আসছে, সবাই স্লোগান দিচ্ছে, নেতা সাহেবের আগমন, শুভেচ্ছা আর স্বাগতম, নেতা সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একাত্ম। তো এদিকে তাকান আমার দিকে, লুক এট মাই ফেস প্লিজ, আই নিড ইউর অ্যাটেনশন। এই যে নেতা সাহেব এসে, ওইখানে মাইক আছে, হুজুরের ওয়াজ থামাই দিয়ে এমনি মাইক নিয়ে বক্তব্য দিচ্ছে, প্রিয় ভাইয়েরা আমার, নামাজ নামাজ নামাজ, নামাজ ছাড়া জীবনে কোনো গতি নাই, খালি নামাজ আর নামাজ, কথার আগেও নামাজ, পরেও নামাজ, মাঝেও নামাজ। তো হুজুর কয় গিয়ে কাহা এই কোন এত ভালো মানুষ, এত ভালো নেতা, মাশাআল্লাহ। তো নেতা সাহেব বক্তব্য দিয়ে ডান দিকে নেমে গেছে। তো নেতা কেউ চালা চামচা, চামচা থাকে না কিছু নাকি, কথা কোন থাকে না, থাকে না, থাকে না। তো ওই একজন চালা চামচা বাম সাইডে ছিল। তো নেমে গেছে না সাহেব, ওই বোঝায় তুই থাম, চামচা তুই থাম। কানে কানে বলছে, কি রে তোদের তো ভালোই নামাজ পড়ে, অনেক নামাজের বসো, অনেক নামাজ দেয় তোদের নেতা, খুব নামাজ পড়ে, তাই তাহলে তো বল, তাই না? তো কানে কানে মানে নেতা সাহেবের চামচা কানে কানে বলছে যে হুজুর মাইন্ড করবেন না, আমার ভাষা একটু খারাপ হবে, যেটা আমি কপি পেস্ট করছি, যা বলেছে তাই বলবো। ও কানে কানে বলছে হুজুরের যে হুজুর মাইন্ড করবেন না, এর সঙ্গে একসঙ্গে 3 দিন আছি, এই শালা এক ওয়াক্ত নামাজে পড়বে, এমনি বলতেছে। তার মানে আমি এটা থেকে এটাই বুঝলাম যে অনেকের ওপরে ফিটফাট হলেও ভেতরে পুরোটাই সদর ঘাট জীবন। হিসাব দিবসের সবকিছুর পাই টু পাই হিসাব হবে। এবার প্রশ্ন, সাতক্ষীরা ভাইদের কাছে প্রশ্ন, বারবার প্রশ্ন করছি মনোযোগ আমাকে বলবার জন্য, কিয়ামতের হিসাব দিবসে জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল লাগবে? কে বলতে পারে? 51, রাইট অ্যান্সার। 100 লাগবে 51। সেই দিন একজন বান্দা তার আমল নামা ওজন দেওয়া হবে। এদিকে তাকান, মিজান, ডান আমল বাম আমল। আমাকে এবার বলবেন ডান আমল, কথা বল, ডান আমল বাম আমল। আমি আয়াত বলছি, ট্রান্সলেশন বলবো। 2 হাত দেখেন, আমাকে দেখবেন, আমার চেহারা না, হাত দেখেন। ফামান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ বলছেন এটা তো ডান আমল, এটা তো হিসাব বুঝবেন, কেউ চেহারা দেখবেন না, হাত দেখেন, প্রিয় ভাই বুঝবেন হিসাব, ডান আমল বাম আমল। আল্লাহ বলছেন বান্দা ফামান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। তো ডান আমল যদি একদম বেশি তা না, তো ডান আমল যদি একটু উঠে যায়, হালকা 1 চুল পরিমাণ, 1%, এটা ভারী হওয়ার সাথে সাথেই আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ফয়সালা করে দিই। এটা আমার কথা নয়। ফামান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, জান্নাতি হয়ে যাবেন একটা আমল বেড়ে গেলে। কিয়ামতের দিনে একজন বান্দা দাঁড়াবে, তার আমল হবে 50-50, 50-50। তার আমল লাগে আর কয়টা? বলে না, লাগে কয়টা? সে ভাববে টেনশন নাই, বাপ তো এখানেই আছে, আব্বু যান একটা আমল দেব, একটা আমল দিলে আমি জান্নাতে। আব্বা বলবে তুই কে? তুই কই থেকে আসছিস? হাসবেন না, হাসি কথা। তুই কে? কই থেকে আসছিস? আমার তো কোনো সন্তানই না।
আম্মা জান, আপনি তো আমার ট্রেন, আপনি আমাকে একটা আমল দেন, একটা আমল দিলে আমি কনফার্ম জান্নাতি হয়ে যাব। মা বলবে তুই কে, কই থেকে আসছিস তুই, তোকে তো আমি চিনি না, বের হয়ে যা। বাবা, মা, সন্তান, বউ কেউ দিবে না। হতাশ, চুপচাপ দুই হাত বেঁধে চুপ করেছে, হতাশ। একটা আমল কেউ দিল না। একজন যুবক দৌড় দিয়ে আসবে, এই ভাই তোমার কি হয়েছে, কি সমস্যা তোমার, why you are so depressed man, তুমি হতাশ কেন, কি হয়েছে আমাকে বল। বলে ভাইজান আজকে সব ঠিকঠাক, জাস্ট একটা আমল হলেই জান্নাতি, কেউ দিচ্ছে না একটা আমল। সে যুবক বলে ভাই এই টেনশন নাই, ওই একটা আমল তোমাকে আজকে আমি দান করবো। জোরে করতে পারলেন না আপনারা? সত্যি দিবা তুমি আমাকে, দাও দাও দাও, নিয়ে দৌড় দিবা আল্লাহর কাছে। বড় ইন্টারেস্টিং কথা, এটা বুঝে শুনে শুনবেন। আল্লাহ, আমি আমার একটা আমল পেয়ে গেছি, আমাকে এখন জান্নাত আমাকে দিয়ে দাও, আমি এখন জান্নাত যাবো, আমাকে এখন জান্নাত দাও। ভাই কি রে, তুই একটা আমল কই পেয়েছিস, তোকে কে দিয়েছে? আল্লাহ। হ্যাঁ দেখি, এই তো আমার ভাই, সে আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে তোর মাথা ডাজন্ট মেক ইনস্টেন্স, তোর মাথা ঠিকঠাক আছে? বাপ দেয়নি, মা দেয়নি, সন্তান দেয়নি, বউ দেয়নি, তুই কেন দিয়েছিস? মাথা ঠিকঠাক আছে তো? বলবে আল্লাহ সবই ঠিকঠাক আছে, তবে দিয়েছি একটা উদ্দেশ্য, আমার কাছে আমল আছেই মাত্র একটা, থাকলেও কি না থাকলে আমি করবো কি তার না, আমি তো কনফার্ম জানলাম। তা আমি ভাবলাম আমার ছোট্ট একটা আমল দিয়ে আমার কোনো ভাই যদি জান্নাত পেয়ে যায়, আমার আপত্তি কোথায়? আমি দয়া করে মায়া করে দান করে দিয়েছি। আল্লাহ বলবে ও আচ্ছা, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি মায়াময়? না 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 না, আমার রহমান, আমার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord. আমার মতো দয়াময় মায়াময় আর কেউ নয়। তোমাকে যে একটা আমল দিয়েছে, তুমি যে একটা আমল পেয়ে গিয়েছো, যাও তুমিও জান্নাত যাও, তবে তুমি একা যেও না। তোমাকে যে আজকে কিয়ামতের হিসাব দিবসে একটা আমল দিয়ে হেল্প করেছে, দয়ার হাত বাড়িয়ে দিয়েছে, তুমি একা জান্নাতে যেও না, তোমার ওই ভাইকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে প্রবেশ করে যাও। সুবহানাল্লাহ। হিসাব হবে সহজ। আম্মা মান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। তবে হ্যাঁ, হিসাব দিবসে প্রথম হিসাব কি দিয়ে হবে কে বলতে পারে? হ্যাঁ বলেন সবাই, এক বাকির নাম কি? নামাজ। আচ্ছা, আজহারে একজন নানা ছিলেন, তার নাম ছিল গোলাম সারওয়ার সাইদি হুজুর। আপনারা কি চিনেন না? আপনারা কি ভাই চিনেন তো? আচ্ছা, সবাই মাশাআল্লাহ, যুবকরা ভালো চিনেন না। উনি আসলে অত্যন্ত নম্র ভদ্র আল্লাহওয়ালা মানুষ ছিলেন। উনি বারবার একটা কথা ওয়াজে বারবার বলতেন, আপনার একমত হলে ঠিক বলবেন মন খুলে। উনি বারবার বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার অধিকার তার নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলো? নামাজ কাকে বলে? একটা ছোট্ট ঘটনা বলছি, হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা প্রিয় ভাইরা, একটা কথা, আমি এসেছি 11:30টার আগ দিয়ে, এখন বাজে 12:30। আমরা কি আর কিছুক্ষণ ওয়াজ করতে পারি? পারমিশন কি আছে আপনাদের? আচ্ছা, আমি একটা কথা বলি, দেখেন আমার দিকে তাকান। ওয়াজ মাহফিলের সবাই কিন্তু ওয়াজ শুনতে আসে না। অনেকে বলে এই চল আজকে ভাইরাল বক্তা, চেহারা দেখে আসে, চেহারা দেখতে আসে, সবাই কিন্তু ওয়াজ শুনতে আসে না, ঠিক কিনা বলেন? তবে এখন যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, তারাই হচ্ছে আসল কোরআন প্রেমিক, তারাই হচ্ছে মাহফিলে আসল শ্রোতা, ঠিক কিনা বলেন? এরা জাস্ট করে তাকবীর দেওয়ার জন্য আসে নাই, রূপ দেখার জন্য আসে নাই, ক্যামেরার জন্য আসে নাই, আল্লাহর জন্য মাহফিল অ্যাটেন্ড করেছে, ঠিক কিনা বলেন? আপনার শেষ পর্যন্ত থাকবেন, এটাই আমার বিশ্বাস। শেষ হাদিস বলছি, এরপর 3 নাম্বার পয়েন্ট বলেই পুরস্কার দিয়ে দেওয়া হয়ে যাবে। হাদিসটা হচ্ছে ছোট্ট একটা লং স্টোরি, বাট ছোট্ট করে বলছি প্রিসাইজলি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার এক অগ্নি উপাসক, নামটা বলছে আমাকে বলতে হবে, এদিকে তাকান, নাম হচ্ছে আবু লু'লু আল মাজুসি। বলেন সবাই, আবু লু'লু আল মাজুসি। এসে বলছে, ওমর দেখেন নামাজটাকে বল। ওমর একটা অভিযোগ আছে। কি অভিযোগ বলো?
আমার যেই মালিক আছে, আমার যেই মনিব আছে, সে আমার কাছে প্রত্যেকদিন 6 দিরহাম করে চার্জ করে। আমি তো গরিব মানুষ, দেওয়া যাবে না, অনেক কষ্ট হয়ে যায়, আমার দিরহামটা কমায় দাও, আমি 2 দিরহাম দিব প্রত্যেকদিন, আমাকে নিয়ম করে দাও। বলছে আচ্ছা সমস্যা নাই, এবার তোমার জব কি, তুমি কি চাকরি করো? বলছে আমি তো কোনো চাকরি করি না, আমি একটা ব্যবসা করি। কি ব্যবসা? বলছে আমি খঞ্জর বানাই, চাকু। খঞ্জরটা কেমন? আরব ভাষা, এদিকে তাকান, হাত দেখেন, ডানেও চাকু, বামেও চাকু, মাঝখানে হচ্ছে হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। যদি আপনারা এখন না বোঝেন, বাসায় গিয়ে গুগলে সার্চ করবেন, লিখবেন সুলতান কাবুস, দেখবেন একটা ফটো আসবে গুগলে, দেখবেন তার পেটের ডান দিকে বিশাল লম্বা একটা খঞ্জর আছে, ডানেও ছুরি, বামেও ছুরি, মাঝখানে হ্যান্ডেল। বলছি তাই নাকি? মিয়া তুমি তো অনেক বড় লোক, তোমার তো লাখ লাখ টাকার ব্যবসা, মদিনায় কেউ খঞ্জর বানাইতেই পারে না, তুমি তো একমাত্র মানুষ যে খঞ্জর বানায়। তোমার দিরহাম 6 নয়, you should be charged 10 দিরহাম in every single day। তোমার 10 দিরহাম চার্জ হওয়ার দরকার। এটা শুনে সে খেপে মেপে ফায়ার। হ্যাঁ, সবাই যেহেতু মুসলমান, তাই তুমি সব বেলায় নরম, আর আমার বেলায় তুমি হচ্ছে গরম, তাই না? এবার দেখবা খেলা কাকে বল, একদম রেগে মেগে ফায়ার বের হয়ে আসছে, আর বলছো আমার তোমাকে আমি হত্যা করেছিলাম, বের হয়ে চলে গেছে। সারা রাত মিলে, মুরব্বীরা এদিকে তাকান, যুবকের এদিকে, সারা রাত মিলে ওমরে ফারুককে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। খঞ্জর বানিয়ে কি করেছে? এদিকে তাকান, আমি একটু টিস্যু নেই। আচ্ছা, আমাদের মায়েরা বোনরা নেকাব পড়ে না? আমার মা তো পড়ে, আপনার মা পড়ে না? যুবক ভাড়া পড়ে না? দেখবেন নিকাব পরে যখন এদিকে থাকে, লুক এট মাই ফেস, এই নিকাবের পার্ট দেখবেন এখান থেকে নিয়ে এই পর্যন্ত পুরোটা ঢাকা থাকে, রাইট? বলো ঠিক আছে যুবক ভাইরা আমার? আচ্ছা, এখন দেখেন সে কি করেছে, সে তো মুনাফিক। যখন ফজরের আযান দিয়েছে, ছদ্মবেশ ধরেছে নামাজ পড়ার জন্য, একটা বিশাল লম্বা চাদর নিয়েছে, বিশাল লম্বা চাদরের এই পিঠ, আমার হাত দেখেন, ফেস দেন, হাদিস বুঝতে সুবিধা হবে, এই পিঠ উপরে দিয়েছে, উপর থেকে নামিয়ে ভুরু বরাবর, আর ডান দিক থেকে নিয়ে পুরোটা এই পর্যন্ত দিয়ে পুরো ফেস ঢেকে ফেলেছে, জাস্ট চোখ দেখা যায় and nothing else, আর কিচ্ছু দেখা যায়। আযান যখন দিয়েছে, মুনাফিকের রূপে ছদ্মবেশে ওমরের পেছনে নামাজ পড়বার জন্য সে আসছে, মুনাফিকের রূপে। ওমরে ফারুক এসে আল্লাহু আকবার দিয়ে হাত বেঁধেছে। এবার আপনাকে আমার পেট দেখতে হবে, আমি মাপ চাচ্ছি বারবার, এতটা আকর্ষণ করা বাট না দেখলে হাদিসের মর্মার্থ বুঝবেন না। কেউ আমার চেহারা দেখে পেট দেখেন, এই যে আল্লাহু আকবার দিয়ে হাত বেঁধেছে। প্রথমে সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, দেন কিরাত পড়েছেন, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন, দেন সিজদা, দেন আবার তিনি উঠে গেছেন, আবার আল্লাহু আকবার দিয়ে হাত বেঁধেছেন। সালাত তো প্রথম বেলাতে পড়ে ফেলেছেন, এবার সূরা ফাতিহা কিরাত পড়েছেন, আল্লাহু আকবার দিয়ে যখন রুকুতে গেছেন, সেকেন্ড টাইম, আমি সেকেন্ড রাকাত, আল্লাহু আকবার দিয়ে যখন ঝুঁকে গেছেন, পেছন থেকে আবু লুক আল মাজুসি তার বিশাল লম্বা খঞ্জর বের করে, ডানেও ছুরি বামেও ছুরি, লম্বা খঞ্জর, মাঝখানে হ্যান্ডেল বের করে, ঠিক ইন দ্য মিডল অফ নামাজ, নামাজের মাঝে সোজা খঞ্জরটা এখান থেকে ধরে এমনি একটা, এমনি আরেকটা, এমনি আরেকটা, 3টা পোস্ট দিচ্ছে। ওমরে ফারুকের পেটে এমন জোরে 3টা স্ট্যাবিং করেছে, 3টা পোচ। হাদিসে আসছে 3টা পোচে এতটা ধার ছিল, ওমরের পুরো পেট 2 ভাগ হয়ে পেটের নাড়ি ভুঁড়ি সবগুলো বাইরে বের হয়ে চলে এসেছে। নামাজে ওমরে ফারুক চিৎকার দিয়ে বলছে, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এই কথা বলেই তিনি নামাজের মাঝে পুরোটাই অজ্ঞান হয়ে পড়ে গেছেন। He was completely senseless at that time, একদম অজ্ঞান। সাহাবা ইকরাম কয়েকজন দৌড় দিয়ে আসছে,
আর বাদ বাকি সাহাবা এখন সবাই নামাজে আছে, কোন মতে ধরে ডানে নিয়ে আসছে। ওমর কোনো কথাই বল না, জ্ঞানহীন, সেন্সলেস, কোনো জ্ঞান নাই। এবার মদিনার সব ডাক্তাররা, স্পেশালিস্ট ডাক্তার, বিশেষজ্ঞ সবাই আসছে, ওমরকে বাঁচাও। অর্ধ জাহানের প্রধানমন্ত্রী, কি অবস্থাটা! সব সাহাবীরা দৌড় দিয়ে এসে, ডাক্তাররা দুই হাত দেখেন তার পিঠে, এই পিঠের ব্যাক সাইডে শুয়ে আছে, এমনি হাত দিয়ে একটু তুলেছে। ওমরের ঠোঁট দুইটাই ক্লোজড, একদম বন্ধ হয়ে আছে, দুই ঠোঁট হালকা করে খুলেছে। পানির একটা পেয়ালা নিয়ে মুখে পানি দিয়েছে। হাদিসে আসছে, পানি যখন গলা দিয়ে ঢুকেছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট এতটা কাটা, বুক দিয়ে পানিগুলো নেমে সোজা পেটের দুই ভাগ দিয়ে গল 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 করে সব পানি বাহিরে রাস্তায় পড়ে গেছে, পেটের ভেতর কেটে গেছে, সব পানি বাহিরে বের হয়ে গেছে। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখে অবাক, thunder, buzzard, astonished, surprised, অবাক, এটা কি কাণ্ড! পেট এতটা কাটা থাক, দুধ নিয়ে আসো ওমরের জন্য, দুধ খাও। দুধ নিয়ে আসছে, দুধ দিয়েছে, দুধ গলা দিয়ে ঢুকে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সব দুধ খুলে গেছে। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম 100% কনফার্ম যে ওমর আর হয়তো বা বাঁচবেন, এই তো শেষ সময়। হঠাৎ করে ওমর ফারুক তার চোখ খুলেছে, একদম মিটিমিটি হালকা চোখ খোলার সাথে সাথে দৌড় দিয়ে একজন সাহাবী বলছে, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরুল মুসলিমিন, আপনি কি ঠিক আছেন কিনা আমাকে বলেন, আপনার সব ঠিক আছে তো? ইয়া ওমর। ওমর কোনো কথাই বলে না, জাস্ট ইঙ্গিত করছে, কানটা, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। দৌড় দিয়ে এসে কানটা মুখের কাছে পেতে দিয়েছে। কি বলবেন বলেন? ভেবেছে সম্পত্তির কথা বলবে, বইয়ের কথা বলবেন। নো, অ্যাবসলিউটলি রং আইডিয়া, ভুল কথা। যখন সেটা কান বাড়িয়েছে, ওমরের শেষ কথা, এই সাহাবী আমাকে আগে এটা বলো, আসল্লান নাস, আসল্লান নাস। আমি যখন অজ্ঞান হয়ে গেলাম ছুরি আঘাতে, আমি তো একজন ইমাম ছিলাম ফজরের নামাজের, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা আমাকে আগে বলো, তোমরা কি সেই নামাজটা আমার অজ্ঞান হওয়ার পরে জামাতের সঙ্গে আদায় করেছিলে কিনা, এটা আগে আমাকে বলো। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা সবাই? একজন মানুষের পুরো পেট কেটে ফেলে গেছে, সিচুয়েশনকে বোঝার ট্রাই করে, পেট পুরোটা কাটা, নাড়ি ভুড়ি বাহিরে বের হয়ে আছে, পানি যায় না, দুধ যায় না, সব পেট কেটে বের হয়ে যায়, কনফার্ম মারা যাবে, তার অবস্থা এত খারাপ। শেষ মুহূর্ত জীবনের নামাজকে ভুলে নাই। কোন সাহাবী যে দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছে, দুনিয়াতে জান্নাতের টিকিট, তাও নামাজ ভুলে না? আপনি কই থেকে পাচ্ছেন টিকিট আমাকে বলুন তো? আপনি কই থেকে টিকিট পেলেন যে নামাজ কোরআন কিছুই পড়েন না? জুমার দিন একদিন আসে, এদিকে তাকান। তাও আবার কেন জানেন? যখন ইমাম সাহেব আল্লাহু আকবার দিয়ে দাঁড়াবে, কোন মতে লুঙ্গি বাঁধতে বাঁধতে আসে, ইমাম সাহেব সালাম ফিরাবে কি, তার আগে লুঙ্গি তুলে আবার দৌড় দেয়। ঠিক কিনা বলেন যুবক ভাইরা আমার? এই নামাজের দাম আল্লাহর কাছে নাই। অতএব হিসাব দিবসের প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। অতএব সবাই আমাকে ওয়াদা করেন, বলেন সবাই, বলেন হুজুর, বলেন না, বলেন হুজুর। আমরা ওয়াদা করছি আজ থেকে, আরে ভাই কথা বল, লাস্ট টাইমে বলেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। অনেকে ফাঁকি যায়, এবার সকলে হাত তুলে, সকলে হাত তুলে বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবো না, আমিন। শেষ কথা বলে শেষ করছি, হিসাব দিবস যেদিন শেষ হবে ঠিক সেই মুহূর্তে 3 নাম্বার বিষয় আমাদের রাখতে হবে। সেখানে 2টি গ্রুপ হবে, এদিকে দেখা 2টি গ্রুপ, 1 ডানপন্থী, 2 বামপন্থী। ডানপন্থী হচ্ছে জান্নাতীরা, বামপন্থী হচ্ছে জাহান্নামীরা। দলিল কি?
فريق في الجنة وفريق في السعير. On the day of judgment, one group will enter in the paradise. এক গ্রুপ যাবে জান্নাতে and another group will enter in the hellfire. আরেক গ্রুপ যাবে জাহান্নামে। তবে জান্নাতি আর জাহান্নামী কখনো সমান হতে পারে না। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি আর জাহান্নামী কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি তারাই আল্লাহর কাছে সবচেয়ে সফল মানুষ। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? এবার সকলকে পুরস্কার দেওয়া হবে। এই কই যা দোয়া করে কেন যারা তুম লোক মাশাআল্লাহ এত বদমাইশ এত দুষ্টু কি ছেলে বলে সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দিবেন, জাস্ট একটা লিল্লাহি তাকবীর। মুরব্বীদের আওয়াজ আজকে খুব ভালো। আচ্ছা আরেকবার তোলা দেই, লিল্লাহি তাকবীর। আমি অনেক কথাই বলেছি কবর নিয়ে, মৃত্যুর ভাগ নিয়ে, নামাজি বান্দার মরণ, বেনামাজি বান্দার মরণ, সব চ্যাপ্টার ক্লোজ। জাস্ট তিনটা বিষয়ে জিজ্ঞেস করব। আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি কি কি। পরকালে যে বিশ্বাস রাখবে তাকে কয়টা বিষয় বিশ্বাস রাখতে হবে ভাইরা আমার? হ্যাঁ বলেন না সবাই, কয়টা? হাত নামান। আমি বলছি জাস্ট একটু এখন মুখস্থ করেন, কাজে আসবে 2 মিনিট পরে। এক, প্রথম বিশ্বাস হচ্ছে আমার রুহু যে বের হয়ে গেছে কবরে যাওয়ার পরে আমার এই রুহুটাকে আবার আমার দেহে ফিরাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? বিশ্বাস আছে? বিশ্বাস আছে? আছে আছে। 1 নাম্বার আপনার আমাদের বিশ্বাস রাখতে হবে। 1 নাম্বার। 2, যে পরকাল বিশ্বাস রাখে, খুবই সহজ কথা বলেছে আগেই, যত আমল হোক চাই ছোট কিংবা বড়, প্রতিটা আমলের পাই টু পাই হিসাব নিবে একজন। তিনি কে? হিসাব দিবস। তবে হ্যাঁ, সেই দিন বান্দার পরিচয় টাকা পয়সা ধন সম্পত্তি কিছু দিয়ে হবে। যদি বিষয় রাখবে এক মাথায়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে সে হবে সবচেয়ে দামি। 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। 29 পারা প্রথম পৃষ্ঠা, প্রথম সূরা 29 পারা, সূরাতুল মুলকের সেকেন্ড আয়াত। আল্লাহ বলছেন জীবন এবং মরণ দিয়েছি একটাই উদ্দেশ্য, আইয়ুকুম আকতারু আমালা নয়, আইয়ুকুম আহসানু আমালা, কে কত ভালো আমল করতে পারে। যে আমলের ভালোর সংখ্যা ভালো হবে, সুন্দর হবে। ফামান তাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, বান্দার আমল হালকা ভারী হলেই সে কনফার্ম জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমি এখানে বলেছিলাম জান্নাত যাওয়ার জন্য 100 আমলে কত আমল যেন লাগবে যুবক ভাইরা? সকলে বলেন কত লাগবে? আচ্ছা শেষ কথা, দ্বিতীয় চ্যাপ্টারে কিয়ামতের দিবসে প্রথম হিসাব কি বিষয় হবে? মাশাআল্লাহ। এবার বলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের শেষ কথা কি বিষয় ছিল? এটা কোন ওয়াক্তের নামাজ ছিল? ফজর। বলেন সবাই কোন ওয়াক্ত? ফজর। এই তো 2 নাম্বার কথা শেষ। 3 নাম্বার একেবারে পানির মতো সহজ। হিসাব দিবস শেষ, বাস 2টি গ্রুপের মাঝে আমরা বিভক্ত হয়ে যাব। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল যাবে জান্নাতে, একদল যাবে জাহান্নামে। একদল হবে ডানপন্থী, আরেক দল হবে বামপন্থী। আমরা কি বাম দিক যাব? কথা বল, বাম দিক যাব? আমরা যাব ডান দিকে। কোন দিকে? আল্লাহ আমরা সবাইকে কিয়ামতের এই 3 নাম্বার হিসাবে এসে, 3 নাম্বার বিশ্বাসে এসে ডানপন্থী হওয়া, জান্নাতি হওয়া তৌফিক দান করুন সকলে তোমরা আমিন। একজন যুবক, আমি বলি আমি আগে হাত তুলেন না, আমি আরো সহজ করে বোঝাই। যে দাঁড়াবেন তার জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে এই, তাকে একাধারে সব দাঁড়িয়ে যে মুখস্থ হতে হবে, ইটস অ্যাবসলিউটলি নট লাইক দ্যাট। তাকে আমি প্রশ্ন করবো যে ভাই বলো, ওই পয়েন্ট বলো, এটা বলো, ওইটা বলো, সে উত্তর করতে পারলেই পুরস্কার। এটাই সবচেয়ে ইজি প্রসেস আই থিংক। কে আছে দাঁড়াও? এত লোক তো সমস্যা রে ভাই। আপনি বলেন কাকে দাঁড়াবো? বলেন। না 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 না, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন না। আপনার যাকে ভালো লাগে আপনি বলেন। আরে কোনো ভয় নাই, কি রে বাবা, আপনি বলেন কাকে ভালো লাগে। হুজুর, ওই জুব্বাওয়ালা হুজুর ভাই আসেন, ভাই আপনি আসেন। আপনাকে উনি মারহাবা বলবেন না আপনার সবাই, কি রে? আমি বলি
উনি আসছে, উনি মোটামুটি হুজুর টাইপের মানুষ, মাশাআল্লাহ, আশা করা যায় পারবে। যদি উনি না পড়েন কেমন দেখছে, যাই তুমি পারবে। যদি সে 3 বার আটকে যায় তার পুরস্কার বাতিল। আর যদি সে প্রতিটা উত্তর দিতে পারে, উত্তর দেওয়া শেষ হবে, আপনারা সকলে এক বাক্যে বলবেন মারহাবা। বলেন সবাই মারহাবা। সাতক্ষীরার মানুষের আওয়াজ তো হবে বেশি, কারণ আমরা সাতক্ষীরার সন্তান। একজন যুবক 10 জন যুবকের সমান আমরা, যে কিনা বলেন। আপনি বসেন, ভাই আপনি ঠিক আছে, ওকে। আপনি এবার সবাই সালাম দেন। মাইক অফ কেন বাবা? আচ্ছা এবার ঠিক আছে। আচ্ছা মজা না করি, এবার সিরিয়াস। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আচ্ছা, প্রিয় ভাইরা, আপনার তো কোনো ভয় না, আপনি তো মাশাআল্লাহ মাদ্রাসা তো মনে হচ্ছে, মাদ্রাসা তো নাকি? আচ্ছা, কোনো ভয় নেই। আপনি বলেন, পরকালে যে বিশ্বাস রাখে তাই কয়টি বিষয়ে বিশ্বাস রাখতে হবে? 3টে বিষয়। বলবেন না কেন আপনার? এরপর আমাকে আর না বলতে হয়, আগেই বলবেন, আগেই বলবেন মারহাবা। বলেন বলেন বলেন। আচ্ছা, 1 নম্বর বিশ্বাস কি ছিল বলতে ভাইজান? আল্লাহ তাআলা যে মৃত্যু দেবে, আবার পুনরায় মৃত্যুর পরে কবর জগতে আবার রূহ ফিরিয়ে দেবেন। মারহাবা। হয়ে গেছে, রাইট। ভাই আমার 1 নম্বর হয়ে গেছে। বলেন মারহাবা, সবাই বলেন মারহাবা। আচ্ছা 1 মিনিট। 2 নম্বর, আল্লাহ তাআলা পাইতে পাই হিসাব নেবেন সকলের কাছ থেকে। জোরে বলুন মারহাবা। আচ্ছা, হিসাব দিবসের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে বান্দার 100 আমল কত আমল লাগবে? 500 জন্য। তোমরা বলো কেন? টাকা তোমরা দিবা? ওনাকে বলতাম, আপনি বলেন ভাইজান। এটা আছে না? হ্যাঁ 51। মারহাবা বলেন সবাই। আচ্ছা বলেন, কিয়ামতের দিবসে প্রথম হিসাব কি বিষয় হবে? নামাজের। মারহাবা বলেন সবাই। আচ্ছা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এসে আবু লুলু আল মাজুসি বলল যে আমার কাছে এত দিরহাম চার্জ করা হয়। কত দিরহাম? 2 না 6 দিরহাম। একবার বেড়ে গেছে, হ্যাঁ একবার মিস্টেক। আচ্ছা 6 দিরহাম। তো ওমর ফারুক যখন জানেন তার ব্যবসা অনেক বড়, অনেক টাকার মালিক সে, আপনারা কেউ কথা বলেন, প্লিজ কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, লেট হিম টক, লেট হিম আনসার। আপনারা চুপ থাকেন। বলো তো, তিনি বললেন যে তোমার কত দিরহাম চার্জ হওয়া দরকার? 10। আচ্ছা, তো যখন সে ওমর ফারুককে হত্যা করবার জন্য আঘাত করলো, ওমর ফারুক তার জীবনের শেষ মুহূর্তে সে কি বললেন এবং কি বুঝালেন বলেন? নামাজের গুরুত্ব বুঝিয়েছেন এবং কোন ওয়াক্তে নামাজের কথা করেছেন? ফজরের নামাজ। মারহাবা, মাশাআল্লাহ। আচ্ছা, হিসাব দিবস তো শেষ হলো। হিসাব দিবসের পরে মানুষের মাঝে আল্লাহ কত গ্রুপ ভাগ করবেন? 2 গ্রুপে। প্রথম গ্রুপ ডান, দ্বিতীয় গ্রুপ বাম। ডানপন্থী বলতে কি বুঝায়? জান্নাতি। বামপন্থী বলতে জাহান্নামী। এখন বললেন হুজুর এগুলো তো খুবই কমন, খুবই সহজ। প্রিয় ভাই, আমি জানি খুবই সহজ, বাট মানুষের সামনে, ক্যামেরার সামনে, আমার সামনে, এত শ্রোতার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জবাব দেওয়া, এটা চাকরিখানি কথা নয় যুবক ভাই, ঠিক না বল? এটা যখন সামনে আসবে, যখন এতগুলো ক্যামেরা, এখন তো ক্যামেরা নাই আজকে, একদমই কম, শো অফ করছি না, তো যখন অনেকগুলো ক্যামেরা থাকে দেখবা কথা বলতে গেলে এমনিতে হাত পা থর 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 করে কাঁপে। তো এটা হচ্ছে বিগ চ্যালেঞ্জ। আমার প্রিয় ভাই পাস করেছে, আমরা সকলে একবার স্বাগতম স্বরূপ বলি মারহাবা। সকলে বলেন মাশাআল্লাহ। আপনার নাম কি ভাইজান? আমার নাম মোহাম্মদ হাসানুর রহমান। আপনি কিসে পড়েন এবার? আমি এবার দাওরা হাদিস। দাওরায়ে হাদিস। আল্লাহ ভাইকে কবুল করুন, সকলে পড়ুন আমিন। আল্লাহ প্রিয় ভাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে মন করে পড়ুন আমিন। আমি ভাই অত বড় লোক না, I'm just poor man, I'm so sorry for that, but যতটুকু আমার অ্যাবিলিটি আছে আমি দেওয়ার ট্রাই করছি। আমি আমার পক্ষ থেকে দিলাম 500 টাকা। মারহাবা বলবেন না আপনারা? আল্লাহ আমার প্রিয় ভাইকে ইসলামের পরিপূর্ণ দায়ী হিসেবে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন, সকলে মন করে পড়া আমিন। প্রিয় ভাই, আল্লাহ আপনাকে কবুল করুন। কিন্তু আপনি এখানে বসে পড়ুন, এখানে বসে পড়ুন। মাশাআল্লাহ, আল্লাহ ভাইয়ের ইলমে বারাকাত দান করুন, সকলে পড়া আমিন। আচ্ছা, সে আমাকে 20 টাকা হাত দিয়েছে, মারহাবা বলবেন না? আমি জানি এটা আপনার কাছে সংখ্যার খুবই কম,
বাট তার কাছে যা অনেক বেশি, আমার কাছেও বেশি। বিকজ হাদিয়া চাই ছোট হোক কিংবা বড় হোক, जब ये मोहब्बत से दी जाती है हमेशा बड़ा ही होता है। যে কিরকম তা আমি তার হাদিয়া কবুল করবো, ভাই কবুল করো, সকলে পড়া আমি বসে পড়ো, চুপ বলো, চুপ বলো, বসো বসো, সকলেই দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা দোয়া না করে কেউ যাবো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাশাআল্লাহ। হাত মিলাবো গাড়ির কাছে, এখানে মারামারি করে কোনো লাভ নাই। হাত মিলাবো গাড়ির কাছে, এখানে মারামারি করবেন না। আচ্ছা ঠিক আছে, এই শুনুন তো মাশাআল্লাহ জি।